ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ঘোষণাকার, আওয়াজ বাড়িবেন, ঘোষণাকার। মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে কিংবা বাছাই করা কোরআনের পাখিগুলোকে জুলুমের শিকার তারা মজলুম বানায়া তাদের কণ্ঠ স্তব্ধ করা যেতে পারে, কিন্তু একজনের পরিবর্তে শতজন, 100 জনের পরিবর্তে 1000 জন দাঈর আল্লাহ আল্লাহ চাইলে এই জমিনে প্রেরণ করতে পারেন, কেউ আটকায় রাখতে পারবে না। এটাই হচ্ছে কোরআনের মুআজিজা, এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর ফয়সালা। সাম্প্রতিক সময়ে উইথ রেসপেক্ট, তাওযীমের সাথে আমরা কর্তৃপক্ষ, দেশ পরিচালনা যারা করছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আজকে সম্মান জানিয়ে বলতে চাই, অবশ্যই করোনার প্রকোপ বাড়লে, ওমিক্রনের আক্রমণ আসলে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আওয়াজ বাড়ানো আছে না নাই? মাস্ক লাগাই আসলাম, অনেকে আমরা চিনতে পারতেছি এটা কোন হুজুর, সিলেটি হুজুর আইছে নাকি, কে আইছে? কি আজব কারবার। সতর্ক যেখানে দরকার সতর্ক থাকার দরকার আছে না নাই? আমরা অবশ্যই সতর্ক থাকব, কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে এখন পর্যন্ত এই প্রমাণ কেউ দিতে পারছেন না, পারবেন না ইনশাআল্লাহ। মাহফিলের কারণে করোনা ওমিক্রন ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত করবে না। আওয়াজ বাড়ি বলুন ইনশাআল্লাহ, আওয়াজ বাড়ি বলুন ইনশাআল্লাহ। 2020 সালে করোনা যখন বাড়লো একেবারে তুঙ্গে, একটা জানাজা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায়, একজন নন্দিত মুফাসসিরে কোরআনের জানাজা। একটা মিডিয়া তো প্রায় পাগল হয়ে গেছে, স্বাধীনতার চেতনা ধারণ করতেছে, এটা বলে আর কি, কাজ তো অন্যটা করে। খুব পাগল পাড়া, সারাদিন নিউজ শুধু প্রকাশ করে নাই, রাত্রে বেলায় টক শুধু বইসা নাস্তিক কিছু নেতাদের নিয়ে এসা আর আলোচনা কি করলো, এরা ধ্বংস করে দিল ব্রাহ্মণবাড়িয়া সহ গোটা দেশ এখন করোনায় ছেয়ে যাবে। কিন্তু খবর পাওয়া গেল 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, এখন তো 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, আজ পর্যন্ত ওই জানাজায় অংশগ্রহণ করার কারণে কোনো করোনা রোগী পাওয়া গেছে? কথা বলেন না, পাওয়া গেছে? আপনাদেরই পাশে একসময় চট্টগ্রাম বিভাগে তো আমরাও ছিলাম, এখন তো লক্ষ্মীপুর সহ ওইদিকে কুমিল্লা বিভাগ, আবার প্রধানমন্ত্রী বলেছেন কুমিল্লা বিভাগ দেয়া যাবে না, কি বিভাগ নাম দেয়া হবে আর একটা বলেছেন, একটা নদীর নামে। যাই হোক, তো লক্ষ্মীপুরে একটা বড় দোয়ার আয়োজন করা হয়েছিল। এই চট্টগ্রামেও আপনারা ভালোবাসেন তাকে, আন্দরখিল্লার খতিব আনোয়ার হোসেন তাহিরি জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিন, বলুন আমিন। কেউ বলেছে হাজার হাজার, কেউ বলেছে লাখ লাখ, মোরলেস 50,000 থেকে মনে করুন 1 লাখ লোক জমায়েত হয়েছে। এটা নিয়েও মিডিয়ার একেবারে মাথা খারাপ, অবস্থা খুব খারাপ। আসলে বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আবারও বলছি, সতর্কতার কোনো বিকল্প নাই। কিন্তু বলেন তো, একটা প্রমাণ কেউ দিতে পেরেছে যে লক্ষ্মীপুরের ওই দোয়া মাহফিল থেকে একজন করোনা আক্রান্ত হয়েছেন? কেউ প্রমাণ দিতে পেরেছে? আওয়াজ বাড়ি বলুন, প্রমাণ দিতে পেরেছে? তাই আজকে 11 দফা শর্ত আরোপ করা হয়েছে। 10 নম্বরের এক কোণায় গিয়ে লেখা হয়েছে, উন্মুক্ত স্থানে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান করা থেকে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত, মানে পরবর্তী নির্দেশ আসার পূর্ব পর্যন্ত বন্ধ থাকবে। এটা নিয়ে আবার অনেক টেনশন শুরু হয়ে গেছে। আমি রিকোয়েস্ট করতে চাই, দুইটা কথা কিন্তু, একটা কথা হলো উন্মুক্ত স্থান মানে একেবারে খোলা ময়দান, এটা রেস্ট্রিক্টেড, উন্মুক্ত না সব ক্ষেত্রে। এরকম অনেক আরো ছোট ছোট যে মাহফিলগুলো আছে, এগুলো করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, কিন্তু এটাকে কলা কৌশল করে দ্বিতীয় কথা হলো ছোট বড় সব যদি বন্ধ করে দেয়া হয়, আসলে আল্লাহ চাইলে গজব যদি চলে আসে, রক্ষা পাওয়ার কোন সুযোগ, রক্ষা পাওয়ার কোন সুযোগ। তাই সব সময় সাহায্য চাইতে হবে কার কাছে? আওয়াজ বাড়িয়ে বলুন, কার কাছে? ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত কারিমায় আল্লাহর কাছে কিভাবে সাহায্য গ্রহণ করতে হবে জানায়া দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, যদি আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও, গ্রহণ করতে চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য গ্রহণ করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ, যেই জমিনে নিয়মিত কোরআনের চর্চা হয়, যেই জমিনে মানুষ কোরআনকে ভালোবাসে, কোরআন তেলাওয়াত শুধু করে না, অধ্যয়ন করে, বোঝার চেষ্টা করে, মানার চেষ্টা করে, কোরআনের জন্য, তোমার বিধানের জন্য বুকের রক্ত ঢেলে দিতেও প্রস্তুত, আল্লাহ এই জমিনকে করোনা, অমিক্রণ কিংবা এরকম কোন কঠিন দুর্যোগ দিয়ে তুমি আঘাতপ্রাপ্ত করো না, আমাদেরকে শেষ করে তুমি দিও না। আল্লাহ, আল্লাহ আমাদের মানুষ, আমরা এমনিতেই বেশি সচেতন নই। আমরা গ্রামে গঞ্জের মানুষ, গরিব মানুষ, আমরা এত সচেতন নই। আমরা এত সচেতন নই, আমাদের অনেক দুর্বলতা আছে। যদি এরকম যুক্তরাষ্ট্রে যেভাবে অমিক্রণ বাড়ছে, পৃথিবীর লাশের মিছিল যেভাবে করোনার কারণে হয়েছে, আল্লাহ তোমার দয়া, তো আমরা এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি, এত ক্ষতিগ্রস্ত হই নাই। এমন কিছু দেশ যেগুলোতে লাশের মিছিল, অ্যাম্বুলেন্সের মিছিল আমরা দেখেছি। আমার এই জমিনে যদি এরকম তুমি কিছু করো আল্লাহ, আমরা রক্ষা পাবো না। আমরা দুনিয়ার কোন রাজাদের কাছে আশ্রয় চাই না, দুনিয়ার কোন ক্ষমতাবানের কাছে মাথা নত করি না। যদি মাথা নোয়াতে হয়, যদি মাথা নোয়াতে হয়, আল্লাহ তোমার সামনে মাথা নয়। এই জমিনের বীর মুজাহিদ, আল্লাহর গোলাম যারা, এরা আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, কোরআন হাদিস সুন্নাহর জন্য হাসি মুখে জীবন দেবে, এক মুহূর্তের জন্য অন্য কারো সামনে মাথা নত করবে না। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা, আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা। এজন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, বলেন আমিন। আওয়াজ বাড়ি বলুন আমিন। আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ইনশাআল্লাহ খুব দীর্ঘ আলোচনা করব না। আমাদের প্রধান মেহমান নির্ধারিত সময় তিনি হাজির হবেন, যদিও আমাদের টাইম শিডিউলে একটু ব্রেক হয়েছে, এরপর আমরা চেষ্টা করব খুব দীর্ঘ আলোচনা নয়, বরং আমাদের প্রধান মুফাসসিরের কাছ থেকে আমরা দীর্ঘ আলোচনা শুনবো, বলেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ একটা দিক আমাদের কমিটির ভাইরা আমাকে একটু দৃষ্টি আকর্ষণ করেছেন। যাদের জীবন, যে সময়টুকু আমাদের জন্য একটা রোল মডেল, আমাদের জন্য শিক্ষণীয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন, সত্য পথগামী খলিফা নামে যারা পরিচিত, 30 বছর আল্লাহ রাসূলের পরে যারা ধারাবাহিকভাবে খেলাফতের দায়িত্ব পালন করেছেন, যেরকম সুবহানাল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যেরকম সুবহানাল্লাহ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম, এই চারজন ধারাবাহিকভাবে যে খেলাফতের দায়িত্ব পালন করলেন, ওই যুগকে বলা হয় সোনালী যুগ। ওই যুগ হলো অনুসরণীয়, অনুকরণীয় যুগ। কিয়ামত পর্যন্ত এই যুগের যে অনুসরণ অনুকরণ ছিল, যারা রাষ্ট্রপ্রধান থাকবেন, খেলাফতের দায়িত্ব পালন করবেন, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন, কিংবা জনগণ হিসেবেও আমরা মুসলমান হিসেবে যারা জীবন যাপন করব, তাদের সময়ের যে সোনালী সুন্দর উদাহরণগুলো আছে, যদি ফলো করা যায়, অনুসরণ করা যায়, তাহলে সমাজটা একটা শান্তির সমাজে পরিণত হবে। কোনো সন্দেহ, কোনো সন্দেহ, কোনো সন্দেহ নাই। তাদের খেলাফত কাল ছিল 30 বছর। 11 হিজরি থেকে 13 হিজরি পর্যন্ত 2 বছর 3 মাস 9 দিন খেলাফতের দায়িত্ব পালন করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু।
এরপরে 13 হিজরি থেকে 23 হিজরি 10 বছর 6 মাস 3 দিন খেলাফতের দায়িত্ব পালন করেছেন, আমিরুল মুমিনিন হিসেবে দায়িত্ব পালন করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এরপরে 24 হিজরি থেকে 35 হিজরি 11 বছর 11 মাস 17 দিন খেলাফতের দায়িত্ব পালন করেছেন খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত উসমান বিন আফফান। আওয়াজ বাড়ি বলুন রাদিয়াল্লাহু আনহু। আর এরপরেই 35 হিজরি থেকে 40 হিজরি 4 বছর 8 মাস 23 দিন দায়িত্ব পালন করেছেন হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 30 বছরের যে খেলাফত, এই 30 বছরের যে রাষ্ট্র পরিচালনা, ওই 30 বছরে মানুষের জীবন যাপন, তাদের নেতা যারা ছিলেন তাদের আদর্শ এবং জনসাধারণ যারা ছিলেন তাদের আদর্শ, উভয়টাই আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে ওই জীবনগুলো জানার এবং বোঝার মানসিকতা আরো বাড়িয়ে দাও, বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। ওই খেলাফত, তারা যে খলিফাতুল মুসলিমিন হিসেবে, আমিরুল মুমিনিন হিসেবে দায়িত্ব পালন করলেন, তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল, গুণাগুণ ছিল, যেগুলো আমরা আজকে কিছুটা আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। এক একজনের জীবনী এত দীর্ঘ, এত লম্বা, এই হিস্ট্রি আলোচনা করার মতো সময় একটা মাহফিলে নির্ধারিত সময়ে সম্ভব নয়। এরপর চুম্বক অংশ আমরা আলোচনা করব, যেগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারবো। তাদের রাষ্ট্র পরিচালনা হতো খোলাফায়ে রাশিদিনের ওই 30 বছরে। পদ্ধতি ছিল এক, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন ছিল। কিভাবে পরিচালনা হতো এর মূলনীতি ছিল যে খলিফা ছিলেন একেবারে সর্বোচ্চ কর্মকর্তা। আমাদের দেশে সবচেয়ে ক্ষমতাবান হচ্ছেন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন যারা ছিলেন তাদের ছিল সবচেয়ে বেশি ক্ষমতা, তাদের পাওয়ার। তবে তারা একা একা দায়িত্ব পালন করতেন না, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন চলতো শুরা। যারা পরামর্শদাতা ছিলেন, উপদেষ্টা ছিলেন, তাদের পরামর্শের ভিত্তিতে জোরে কোন সুবহানাল্লাহ। আর নির্বাচন পদ্ধতি ছিল মৌলিক দুটি পদ্ধতি। 4 জন 2টি পদ্ধতিতে খলিফা হয়েছে। কয়টা পদ্ধতিতে? 2টি পদ্ধতি। একটি হচ্ছে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সর্বসম্মতিক্রমে, অধিকাংশ না সবাই একমত হয়ে খলিফা হিসেবে মনোনীত করেছিলেন, নির্বাচিত করেছিলেন যাকে, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কারণ তার সাথে ওমর নিজেও তুলনা করতে নিষেধ করেছেন। কারণ আল্লাহ রাসূলের সবচেয়ে কাছে থাকার সৌভাগ্য যার হয়েছে, বয়স মাত্র 2 বছরের ছোট। আল্লাহ রাসূলের নিত্য সঙ্গী, সুখে দুঃখে যিনি পাশে ছিলেন। প্রথম 3টা বছর যখন গোপনে দাওয়াত হয়েছে, তখন আবু বকর ছিলেন একেবারে তার কাছে। আবার দুঃসময়ে যখন ছিল, তখন আবু বকর ছিলেন কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলকে ছায়ার মতো আগলে রাখার চেষ্টা করেছেন সর্বোচ্চ ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া। পুরুষ সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রাসূলের সুহবত যিনি পেয়েছেন, সাক্ষাৎ যিনি লাভ করেছেন, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যার ঈমান, যার আমল এক পাল্লায় তুললে দুনিয়ার সকল মানুষ, কিয়ামত পর্যন্ত আমরা যারা আছি এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবার ঈমান, ঈমানের মান যে পরিমাণ ছিল, সবার আমল, ঈমান যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিংবা কোন একজন সাহাবীর সমতুল্য হতে পারে? আওয়াজ বাড়িয়ে বলুন, সমতুল্য হতে পারে? আর সেই সব সাহাবীদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরাম তারা দলের এমন মর্যাদার অধিকারী, আমাদের জন্য এমন কোন ঘোষণা আসে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ, কিতাবুল্লাহ, কোরআনুল কারীমের আয়াত কারিমার মাধ্যমে সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্টির ঘোষণা জানায়া দিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা আল্লাহর
উপর সন্তুষ্ট ছিলেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আল্লাহ তাআলা নিজেই জানায় দেন সাহাবায়ে কেরামের উপর তিনি নিজেই সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহর প্রিয় হাবিব বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপর সন্তুষ্ট ছিলেন এবং কিয়ামতে হাশরের ময়দানেও থাকবেন, তাদের সাথে অন্য কারো তুলনা করা যাবে? তুলনা করা যাবে? এক নাম্বার, খলিফাতুল মুসলিমিন, সর্বসম্মতিক্রমে তার দায়িত্ব নির্বাচিত তিনি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আরেকটি পদ্ধতিতে বাকি তিনজন মনোনীত হয়েছেন, নির্বাচিত হয়েছেন। সেটা হচ্ছে আবু বকর জীবিত থাকা অবস্থায় ইন্তেকালের পূর্বেই একটা উপদেষ্টা পরিষদ, মজলিস শুরা, তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন এবং তাদের উপদেষ্টাদের চিন্তা ভাবনা গবেষণা থেকেই তাদের পরামর্শের ভিত্তিতে আবু বকর জীবিত থাকতেই ভবিষ্যৎ দায়িত্বশীল ঘোষণা করে গেলেন। তার নাম ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। একই পদ্ধতিতে বাকি তিনজন মনোনীত হয়ে নির্বাচিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। কত সুন্দর পদ্ধতি। আল্লাহ রাসূলের ভাষ্য, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। মূলত জবাবদিহিতা কার কাছে? আওয়াজ বাড়িয়ে বলুন, কার কাছে? এখানে এটা আলোচনার উদ্দেশ্য কি আমরা যাতে শিখতে পারি। এখানে নেতা যারা আছেন, প্লিজ ডোন্ট মাইন্ড, কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না, মন খারাপ করবেন না। আপনাদের নেতৃত্বের মধ্যে যদি এই গুণগুলো প্রবেশ করে আপনি আদর্শ নেতা হয়ে যাবেন, কোন সন্দেহ নাই। কনসেপ্টটা আল্লাহ রাসূলের আদর্শের আলোকে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন যারা নিয়েছিলেন, সেটা মূলত উসওয়ায়ে হাসানা একটা জীবন। তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, তোমাদের জন্য একমাত্র আল্লাহর রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম জীবন আদর্শ। আল্লাহু আকবার। আর সেই আদর্শটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে ফলো করার চেষ্টা করেছেন, অনুসরণ অনুকরণ করার চেষ্টা করেছেন খোলাফায়ে রাশিদিনের চারজন। পরবর্তীতে যারা খলিফার বা আমিরের দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন, তারাও এটাকে অব্যাহত রাখার চেষ্টা করেছেন। আর কিয়ামত পর্যন্ত যারাই ইসলামের দৃষ্টিকোণ থেকে আমির হবে, নেতা হবে, ইমাম হবে, তাদেরকেও এটাকে অনুসরণ করতে হবে। الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم। আল্লাহ তাআলা ঈমানদারদের উদ্দেশ্য করে বলছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তাদের স্থলাভিষিক্ত যারা হবে, যারা পরবর্তীতে ক্রমান্বয়ে আমিরের দায়িত্ব পালন করবে কিংবা নেতার দায়িত্ব পালন করবে, দায়িত্বশীলের ভূমিকা পালন করবে, তাদের। তবে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, এখানে কোনো শর্ত নাই, নিঃশর্ত। ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এখানে শর্তহীন, কোনো শর্ত চলবে না। ওয়া উলিল আমরি মিনকুম, তবে উলিল আমরের আনুগত্য করতে হলে শর্ত আছে। তিনি যদি আল্লাহর নির্দেশের আলোকে বলেন, রাসূলের অনুসৃত পদ্ধতিকে ফলো করতে বলেন, তাইলে আমরা মানতে রাজি আছি। আল্লাহর বিধানের উল্টো কিংবা রাসূলের আদর্শের উল্টো যদি কেউ কোনো নির্দেশ করে, আমরা কি মানব? আওয়াজ বাড়িয়ে বলুন, আমরা কি মানব? আওয়াজ বাড়িয়ে বলুন, আমরা কি মানব? আনুগত্য, পরিবারের একজন দায়িত্বশীল, তিনিও দায়িত্বশীল। তিনি যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে যে কোনো আদেশ করেন, পর্দার কথা বলেন, নামাজের কথা বলেন, ভালো কথা বলেন, মানতে রাজি আছে। এমন কি আমার বাবা মায়ের চাইতে আমার প্রিয় কেউ আছে? আওয়াজ বাড়িয়ে বলেন, প্রিয় কেউ আছে? সেই বাবা মা যদি আমাকে শিরিক করার কথা বলে, আল্লাহর বিধান ছাড়তে বলে, আমরা কি আনুগত্য করতে পারবো? এটা আমার কথা না, আল্লাহর কথা। আওয়াজ বাড়িয়ে বলেন, কার কথা? সূরা আল-আনকাবুত
আলে আনকাবুতের 8 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো জানায় দেন, কত সুন্দর করে সেই বর্ণনা দেন আল্লাহ তাআলা। অন্যান্য আয়াতের মতো এই আয়াতে কারিমায়ও আল্লাহ তার প্রিয় আল্লাহর গোলামি করার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হলো পিতামাতার সাথে যেন তোমরা সদ্ব্যবহার করো নির্দেশ জানায়া দেন, সাথে সাথে সতর্ক করে দেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। নিঃসন্দেহে আল্লাহর ফয়সালা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, কিন্তু তাদের উভয়জন কিংবা একজন যদি তোমাকে এমন বিষয়ে চাপ প্রয়োগ করে যে বিষয়ের ইলম তোমার নাই কিংবা তাদের নাই, তখন তোমাদের দায়িত্ব শিরকের মতো বিষয়ে যদি চাপ প্রয়োগ করেন তাহলে তোমাদের দায়িত্ব হলো ফালা তুতিউহুমা, তোমরা তাদের আনুগত্য করবে না। জোরে বলুন আল্লাহু আকবার।